প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনারা ইতিমধ্যে শুনেছেন বিগত এক মাসের মধ্যে দুটি হত্যাকাণ্ড ভারতের সেই বিএসএফের গুলিতে এবং তারা পিটিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দুজনকে হত্যা করেছে। সেই জন্য আমি আমার ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আপনারা কি পারেন না আবারও একটি আওয়াজ তুলতে? ব্রাহ্মণবাড়িয়ার সকলে মিলে একটি আওয়াজ তুলুন। আমরা এইসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা শুনে অত্যন্ত মর্মাহত হবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সীমান্তে ভারতের বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী বিগত এক মাসের ব্যবধানে আরও একজনকে হত্যা করে। আপনারা জানেন যে গত মাসে কসবা উপজেলার আলামিন নামে এক যুবককে ভারতের সীমান্তরক্ষী বাহিনী গুলি করে হত্যা করে। আর গতকালকে বিকেল 4টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজামোড়া গ্রামের ফজুর রহমানের ছেলে মুন্নাকে তার কৃষিকাজ করার সময় তাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ডেকে নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সে আহত করার পর বিকেল 4টায় তাকে ধরে নিয়ে যায় তাদের সীমান্তে। তাকে গুরুতর আহত করার পরে যখন তার অবস্থা আশঙ্কাজনক হয়ে যায় তখন রাত 7টার দিকে তাকে বাংলাদেশের সীমান্তে ফেলে যায় এবং ওই সময় তার পরিবারের লোকজন এবং গ্রামবাসী তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের সূত্রে জানায় তাকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সে মারা যায়। নিরীহ এই কৃষক যুবককে ডেকে নিয়ে হত্যা করা এটি অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত অমানবিক মানসিক নির্যাতন করে তাকে যে হত্যা করা হয়েছে সেটি এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষ সেটিকে নিন্দা জানাচ্ছে। ভারতের সেই বিএসএফের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা আমিও জানাই। কিন্তু এখানে এই যে কৃষক, অনেকে ভাবছেন যে তাকে ডেকে নিলে সে যাবে কেন। তার বাড়িটি আপনারা হয়তো জেনে অবাক হবেন, তার বাড়িটি একেবারে ভারতের সীমান্ত ঘেঁষা। তার বাড়ির পরে বাংলাদেশে আর কোনো বাড়িঘর নাই। সে একেবারে সীমান্ত ঘেঁষা একটি পরিবারের ছেলে। তার কৃষিকাজের জন্য সে সীমান্তে সবসময় থাকতে হয়। ভারতের সীমান্তরক্ষীর এমন আচরণ, ভারতের বিএসএফের এই বিগত এক মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে দুটি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে আবারও কি একটি আওয়াজ উঠতে পারে না ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ভারতের বিপক্ষে? সেই ভারতের বিএসএফদের বিপক্ষে যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে আমরা সকলে মিলে তীব্র নিন্দা জানাই। তাদেরকে নিন্দার ঝড় তুলে তাদেরকে আবারও আমরা ধিক্কার জানিয়ে আমি আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।